যাবে। তো বন্ধুরা, আপনারা তো সামনের থেকে বুঝতেই পেরে গেছেন আমি এখন আজকে কোথায় এসেছি। আজকে চলে এসেছি কল্যাণীর ITI মোড়ের পুজো প্যান্ডেলে। ওখানে আজকে থেকে শুভ সূচনা শুরু হচ্ছে। আজকে এনাদের খুঁটি পুজো হবে। তো সেই খুঁটি পুজোর কী হয় এখানে, সেই জিনিসটাই আপনাদের সাথে আমি তুলে ধরবো। আর এখানটায় তুলে ধরা হয়েছে সেই মায়ানমারের সিংঘুন প্যাগোডাকে। তো 209 বছরের পুরনো সেই প্যাগোডাটি। আর এটি এই ধ্বংস, যেখানে 2025-এ যে ভূমিকম্প হলো অনেকটাই ধ্বংস হয়ে গেছে। এনরা এখানে সেই প্যাগোডাটাকে তুলে ধরেছে। তো সেই প্যাগোডাটা এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেন। মানে অন্যান্য বছরের মতো এবারও শুনেছি খুব ভালো হবে। আর এই প্যাগোডাটির উচ্চতা কত, এটার কতটা জায়গা জুড়ে ভিতরে কী কী কাজ, এই পুরোটাই আমার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করি। আর এই খুঁটি পুজোর এই খুঁটিটা দেখুন এখন খুব ভালো মতো পরিষ্কার করে ধোয়া হচ্ছে। এই খুঁটিকে ঘিরেই কিন্তু মেইন এই প্যান্ডেলটা তৈরি হবে। এইখানটায় কিন্তু এখন মাপঝোপ নেওয়া পুরোপুরি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। অনেক জায়গায় এই দড়ি টানিয়েও দিয়েছে যে এই মাপেই হবে। পুরো মাঠ জুড়েই মোটামুটি করা হয়েছে, পুরো ওই অবধি। এখনো পুরো মাঠ জুড়ে করা হয়নি, মোটামুটি অনেকটা জায়গায় করা হয়েছে। এই দেখুন এদিক থেকে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে মেইন সেন্টার হবে। সেন্টার থেকে চারিদিকে ঘুরছে দেখুন। এই দিকে হচ্ছে পুজোর মেইন ব্যবস্থা করা হচ্ছে। এখানে ঢাকিরা ঢাক বাজাবে, আপনাদের সাথে শেয়ার করবো সেটা। এখানে হচ্ছে মেইন পুজোর ব্যবস্থা করা হচ্ছে, কি কি লাগবে সেটা। দুটো প্রদীপ, এখানে ঘট সাজানো হচ্ছে। দেখুন বন্ধুরা, কল্যাণী ITI মোড়ের যে খুঁটিটা, মেইন খুঁটিটাই সাজানো হয়ে গেছে। পুরো ফুল দিয়ে সাজানো হয়েছে। ফার্স্টে হলুদ দিয়ে স্নান করানো হয়েছে, তারপর জল দিয়ে, তারপরে ফুল দিয়ে পুরো সাজানো হয়েছে। পুরো এই ফুল দিয়ে সাজানো হয়েছে। এখন এই যে পেছিয়ে বাকি পড়ে গেলেও আজ তার এবছরের ভাবনা নিয়ে কতটা আশাবাদী? দেখুন, এবছরের ভাবনা তো আমরা সম্পূর্ণ অন্যরকম ভাবনা ভেবেছি। এবছর সব বছর ছাপিয়ে যাবে, কারণ লুমিনাস ক্লাবের রেকর্ড লুমিনাসই ভালো। তো আশা রাখছি গত বছর থেকে এবার প্রিপারেশন কতটা এখন চড়া লম্বা হয়। আমাদের চড়া এবার প্রায় 140 ফুটের মতো আছে, 150 ফুটের মতো। আজ বুদ্ধ পূর্ণিমার দিনই মন্দিরের আদলে আপনাদের মানুষ, এটা কি বলবেন? আমরা প্রতিবারই বুদ্ধ পূর্ণিমা আমরা করি। এবার তার সঙ্গে আমাদের বৌদ্ধ মন্দির, আমরা এই দিনটাই বেছে নিলাম। আমাদের ভেতরের আমাদের যে আকৃতিগুলো হবে, মূর্তিগুলো হবে, আমরা সেটাও বৌদ্ধ কি মেটেরিয়াল ব্যবহার করা হচ্ছে বল? ভেতরে হস্তশিল্পের মাধ্যমে রাখছি। আমরা কেটে কেটে আমরা বার্নিশ করে ভেতরটা করবো। আর বাইরে আমাদের ফাইবারের কাজ করবো। আর এই পুজোর কেমন বাজেট কেমন হতে চলেছে? দেখুন, এখানে আমি 19 বছর কাজ করছি, এখানে বাজেট করতে কিছু নেই। আমরা কাজ করতে থাকি, কমিটির সঙ্গে আমরা আলোচনা করে খরচা নিয়ে খরচা করেন। আর এটা তো মোটামুটি উদ্বোধন হবে মহালয়ার দিন বলছেন।
মানে মহালয়ের দিন থেকে উদ্বোধন মানে ওখান আমাদের থেকে মলয় টার্গেট থাকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন আমাদের ভার্চুয়াল উদ্বোধন করেন আমি সেদিন সেদিনে। আর এবার কেমন লোকজনের কেমন আপনি ইয়ে করছেন, যে আগের বার তো প্রায় 40 লাখের মধ্যে হয়েছিল প্রতিবারই ছাপিয়ে যাচ্ছে। এবছর আমরা প্যাগোডা টাইপের করছি, আরো আকর্ষণীয় করছি এবং টোটাল ফাইবারে। অতএব আমরা এবছরও চাইছি যে গতবারের রেকর্ড ভেঙে যাবে। গতবার রেকর্ড এবার আপনার ভাঙতে চলেছেন, তাই তো? ওকে, থ্যাংক ইউ। Hey!